দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে। দলের যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবে। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, এমন তথ্য জানিয়েছেন তিনি নিজেই। দীর্ঘ প্রায় 17 থেকে 18 বছর প্রবাসে থাকার পর অবশেষে বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির এই শীর্ষ নেতা। তারেক রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ আন্দোলনের কথা বিবেচনা করেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে, তার দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে সরকার পক্ষ জানিয়েছে, তারেক রহমান দেশে ফিরতে চাইলে আইনি বা প্রশাসনিক কোনো বাধা নেই। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলেই তিনি দেশে আসতে পারবেন। এর আগে বিভিন্ন বক্তব্যে তারেক রহমান উল্লেখ করেন, তিনি বহু আগেই দেশে ফিরতে চেয়েছিলেন, তবে পারিবারিক ও রাজনৈতিক বাস্তবতা তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এবং আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আরও আপডেট পেতে চোখ রাখুন গ্লোবাল ভিউয়ের সাথে।